2026 সাল আপনাদের জন্য কেমন হতে চলেছে। তো রাজার ঘরে রাজাই কিন্তু আসতে চলেছে 2026 সাল। এই বছরটা আপনাদের জন্য লিখে রাখুন, অনেক বেশি অপরচুনিটি আসতে চলেছে। এই বছরে আপনারা অবশ্যই খুব ভালোভাবে রিস্ক নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ, আপনাদের সামনে একদম নতুন এবং ফ্রেশ টপিক নিয়ে হাজির হয়েছি। আর আজকের টপিক হলো 2026 সাল আপনাদের জন্য কেমন হতে চলেছে। ড্রাইভার নাম্বার 1 থেকে 9 পর্যন্ত 2026 সাল কেমন হতে চলেছে আপনাদের জন্য, সেটা স্টেপ বাই স্টেপ একটা সিরিজের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। আর এই যে সিরিজ আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আজ থেকে আমি রাখতে চলেছি, আজকের এই ভিডিওতে আলোচনা করব ড্রাইভার নাম্বার 1 অর্থাৎ 1 নাম্বারদের জন্য কেমন হতে চলেছে 2026 সাল। অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 1, 10, 19 বা 28 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ড্রাইভার নাম্বার হবে 1। আর আজকের এই ভিডিওয় এক সংখ্যাকে নিয়েই আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তবে বন্ধুরা, ড্রাইভার নাম্বার 1 এদের 2026 সাল কেমন যাবে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে 2026 সালটা অল ওভার ওয়ার্ল্ডে বা আমাদের ইন্ডিয়ার মধ্যে কেমন হতে চলেছে এই 2026 সাল, সে বিষয়ে অল্প কিছু আলোচনা করার পর আপনাদের সম্পর্কে আমি আলোচনা করব। তবে প্রথমেই আপনারা দেখুন এই বছরটা অর্থাৎ 2025 সালটা 2 + 2 + 5 সমান হচ্ছে 9 সংখ্যার বছর ছিল এই 2025 সালটা। আর এই বছরটাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক রকমের যুদ্ধের পরিস্থিতি বা বন্যা বা বিভিন্ন জায়গাতে পাহাড়ি জায়গাতে ধস নামার মতো ঘটনাও একাধিকবার ঘটেছে কিন্তু এই 2025 সালে। এছাড়াও এই 2025 সালে আমরা প্লেন ক্র্যাশও দেখেছি। এছাড়াও ছোট বড় অনেক রকমের দুর্ঘটনা এই 2025 সালে কিন্তু অনেক মানুষই ফেস করেছেন। মানে 2025 সালটা অনেকটাই টার্বুলেন্স পিরিয়ড গেছে। এর কারণ কি? দেখুন, আমি নিউমোলজি শেখাই, আর ক্লাসের মধ্যে আমি এই 9 সংখ্যার বছর যখনই আসে সেইখানেতে একটা সেন্টেন্স ব্যবহার করি, গো স্লো অডিট পিরিয়ড। এই বছরে আপনাদের কম বেশি টার্বুলেন্স অবশ্যই আসতে পারে। সেই কারণে 2025 সালটা আপনারা অল ওভার ওয়ার্ল্ড, ইন্ডিয়ার মধ্যেও যদি দেখেন কিছু অল্প বিস্তর টার্বুলেন্স সবাই ফেস করেছেন। তো এখন 2025 সাল প্রায় শেষের দিকে, আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে। এবার 2026 সাল আসতে চলেছে, অর্থাৎ 2 + 2 + 6 মানে 10। শূন্যের কোনো ভ্যালু নেই, মানে এক সংখ্যার উপর দিয়ে আসবে এই 2026 সাল। আর এক সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে সান বা সূর্য। তো কেমন হতে যাচ্ছে 2026 সাল অল ওভার ওয়ার্ল্ড বা ইন্ডিয়াকে বেস করে যদি দেখতে চাই কেমন হবে, সেটাই এবার আপনাদের সামনে অল্প বিস্তর আলোচনা করে নেব। প্রথমেই বলি বন্ধুরা, এই যে 2026 সাল আসতে চলেছে অল ওভার ওয়ার্ল্ড কে বেস করে বা আমাদের ইন্ডিয়াকে বেস করে, আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে চাইছি এই বছরটা সমস্ত জনের জন্য, মানে অল ওভার ওয়ার্ল্ডের জন্য খুবই একটা ভালো বছর আসতে চলেছে। এবং আমাদের ইন্ডিয়ার মধ্যেও অনেক ফিনান্সিয়াল গ্রোথ আপনারা নিশ্চয়ই চোখে দেখতে পাবেন, কারণ সূর্য কিং অফ দা অল প্ল্যানেট, সমস্ত প্ল্যানেটদের মধ্যে রাজা। নিউমোলজি ক্লাসের মধ্যে আমি এটাই সমস্ত স্টুডেন্টদেরকে বলি, আপনারা একটা স্টোরি অ্যাজিউম করুন, আর সেখানে সূর্যকে রাজা নামে আখ্যায়িত করা হয়। তো রাজার বছর আসতে চলেছে। এখানেতে এই 1 নম্বর বছর যখনই কারোর জীবনে আসে বা 2026 সাল এক সংখ্যার মধ্যে আসতে চলেছে, এখানে আমি একটা সেন্টেন্স ব্যবহার করি, এ ইয়ার অফ নিউ স্টার্টস। নতুন কিছু শুরু করুন, নতুন কিছু চিন্তা ভাবনা করুন এবং নিজের জীবনকে সাকসেসের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। তাই আবারও আপনাদেরকে আমি বলি 2026 সাল কিন্তু খুবই একটা ভালো বছর আসতে চলেছে। খুব ভালো ইকোনমি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে ইন্ডিয়ার মধ্যেও আপনারা দেখবেন, মানে আমাদের দেশের মধ্যেও খুব ভালো ইকোনমি গ্রোথ আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। এছাড়াও যদি আমি শেয়ার মার্কেটের কথা বলতে চাই আপনাদের সামনে, বিশেষ করে ইন্ডিয়ার জন্য, সেটা আমি আপনাদেরকে বলবো একদম খুব ভালো হতে চলেছে। ব্যালেন্স জায়গায় থাকবে, খুব ভালো ইমপ্রুভমেন্ট ঘটবে শেয়ার মার্কেটের মধ্যে। যারা সরাসরি শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করেন তাদের জন্য
খুব ভালো রেজাল্ট আসতে পারে 2026 সাল। তবে আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে আপনার জন্য শেয়ার মার্কেট খুব ভালো সুখকর হবে নাকি খারাপ হতে পারে। সেটা জানতে হলে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে নিতে পারেন আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেট। তবে আমাদের যে দেশের শেয়ার মার্কেটের ব্যালেন্স এবং ইমপ্রুভমেন্ট খুব ভালো হবে। এছাড়াও আপনারা যদি ভাবেন সোনা এবং রূপা এর দাম 2026 সালে হয়তো কিছুটা কমতে পারে, আপনারা যদি এমনটা ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন। 2026 সালে সোনার মূল্য আরো বাড়বে, বিশেষ করে রূপা একদম আকাশ ছুঁতে পারে। তো এই বিষয়ে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, যদি আপনারা লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান রূপোর ক্ষেত্রে, মানে সিলভারের ক্ষেত্রে বা গোল্ডের ক্ষেত্রে, তাহলে আপনারা অবশ্যই করতে পারেন, যেখান থেকে আপনারা খুব ভালো বেনিফিট অর্জন করতে পারবেন। এছাড়াও বলতে গেলে আমি আপনাদেরকে অবশ্যই বলতে পারি রিয়েল এস্টেট, মানে প্রপার্টি, রিয়েল এস্টেট এই ধরনের রিলেটেড প্রফেশন বা ইনভেস্টমেন্ট খুব ভালো হতে পারে 2026 সাল। এছাড়াও ফ্যাশন ইন্ডাস্ট্রি এই প্রফেশনও যদি কেউ ইনভেস্ট করতে পারে বা তারা যদি এই প্রফেশনের সাথে জড়িত থাকে, তাহলেও খুব ভালো রেজাল্ট তারা এই 2026 সালে অনুভব করবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি একটা গাইডলাইন। ডিটেলস বলতে গেলে বুঝতেই পাচ্ছেন একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করা একদমই সম্ভব নয়। আশা করব, মানে আমি আশা রাখবো যে আগামী কোনো ভিডিওতে আরো 2026 সাল সম্পর্কে ধীরে ধীরে আপনাদের সামনে অনেক কিছু আলোচনা করব। তো এবার আসি 2026 সাল ড্রাইভার নাম্বার 1 সংখ্যাদের জন্য কেমন হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই বছরটা কেমন হতে চলেছে। আপনাদের একটু আগেই বললাম 2026-এর টোটাল যদি আপনারা করেন এবং সেটাকে সিঙ্গেল ডিজিট যদি করেন, সেটা 1 সংখ্যার মধ্যে আসবে, অর্থাৎ সূর্যের নাম্বারে। মানে সূর্য হচ্ছে এই 1 সংখ্যার রুলিং প্ল্যানেট। আর আপনারাও দেখুন আপনাদের ড্রাইভার নাম্বার যদি 1 হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা সূর্যের দ্বারাই রুল হচ্ছেন। অর্থাৎ সূর্য মানে আমি আপনাদেরকে একটু আগেই বললাম রাজা, কিং অফ দা অল প্ল্যানেট। তো রাজার ঘরে রাজাই কিন্তু আসতে চলেছে 2026 সাল আপনাদের জন্য। তো বন্ধুরা, সেখান থেকেই আমি কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলছি এই বছর আপনাদের জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসতে চলেছে আপনাদের 2026 সাল। নতুন বিগিনিং নিয়ে আসবে, মানে এ ইয়ার অফ নিউ স্টার্টস। নতুন কিছু শুরু করা, নতুন কিছু চিন্তা ভাবনা করে সেই বিষয়কে ইমপ্লিমেন্ট করার জন্য দুর্দান্ত বছর হতে চলেছে আপনাদের জন্য। আর আপনারা যদি কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন, যেমন হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, কোনো ফ্যাশন রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে হতে পারে, সেটা সেলন, পার্লার বা কোনো জুয়েলারি প্রোডাক্ট, বা আমি আপনাকে বলবো কোনো ফ্যাক্টরি, যেখানে ফায়ারকে সামনে রেখে কোনো ফ্যাক্টরি আপনারা সেই বিজনেসের সাথে সরাসরি যুক্ত থাকেন, তাহলে এই বছরটা আপনাদের জন্য লিখে রাখুন অনেক বেশি অপরচুনিটি আসতে চলেছে। এই বছরে আপনারা অবশ্যই খুব ভালোভাবে রিস্ক নিতে পারেন এবং সেই রিস্কটা আপনাদের জন্য বেনিফিট হবেই হবে। এছাড়াও আপনাদের জন্য রেডিমেড গার্মেন্টস, এনি লাক্সারি, আপনাদের প্রফেশন যে কোনো হতে পারে, এনি লাক্সারিয়াস প্রফেশন আপনাদের জন্য দুর্দান্ত হতে চলেছে 2026 সাল। তো এই ধরনের প্রফেশন যদি আপনারা থাকেন, আমি কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলছি আপনাদের বছরটা খুব ভালো হতে চলেছে। এর বাইরেও অনেক প্রফেশন আপনাদের জন্য ভালো হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার ডিটেলস বার্থ চার্টকে দেখা প্রয়োজন, তার আগে একদমই বলা সম্ভব নয়। আপনি কি নিউমোলজি শিখে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের উপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না,
নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলে রাখবো, 2026 সাল আপনাদের জন্য মানে ড্রাইভার নাম্বার 1 সংখ্যাদের জন্য খুব ভালো হতে চলেছে। এটা আমি আবারও আপনাদেরকে বলছি, কিন্তু একটা জিনিস মাথার মধ্যে খুব ভালোভাবে রাখবেন, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক, মানে পরিশ্রমের সাবস্টিটিউট কিন্তু কিচ্ছু নেই। পরিশ্রম ছাড়া আপনি সাকসেসফুল একদমই হতে পারবেন না। আপনি নিউমোলজিকে যদি অ্যাপ্লাই করেন এবং বাড়িতে বসে থাকেন, আপনার বাড়ির ছাদে অর্থের বৃষ্টি একদম হবে না। তো হার্ড ওয়ার্ক প্রত্যেককেই করতে হবে, আপনাকেও করতে হবে। এবার বলি আপনাদের জন্য কিছু উপায় বা রেমিডির কথা। আপনি যদি ড্রাইভার 1 অর্থাৎ সূর্যের নাম্বারে রুল হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই সকাল 6:15 থেকে 6:40 মধ্যে সূর্য ভগবানকে জল অর্পণ করুন। অবশ্যই এই রেমিডিটা করুন, আপনাদের জন্য গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে এই রেমিডি। আর কিভাবে সূর্য ভগবানকে জল অর্পণ করবেন তার শর্টস ভিডিও আমার এই চ্যানেলের মধ্যেই আছে। আপনারা চ্যানেলের ভিতরে গিয়ে শর্টসে গিয়ে এই ভিডিওটাকে দেখে নিতে পারেন কিভাবে সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। আর সেই ভিডিওটা দেখে অবশ্যই এই রেমেডি আপনারা করে দেখুন, খুব ভালো উপকৃত হবে আপনার জীবন। এবং তার সাথে আমি আপনাদেরকে বলতে চাই, আপনার যিনি বাবা রয়েছেন তাকে সব সময় সম্মান করুন। একদমই কষ্টমূলক কোনো কথা বা কোনো কটু কথা একদম বলবেন না। সম্মান করুন, আদর আপ্যায়ন করুন, দেখবেন আপনার জীবন আরো খুশিতে ভরে উঠবে। তো বন্ধুরা, এই ছিল ড্রাইভার নম্বর 1-এর ডিটেল অ্যানালিসিস 2026 সাল কেমন হতে চলেছে। এর পরের ভিডিওয় আলোচনা করব ড্রাইভার নাম্বার 2 সংখ্যাকে নিয়ে, অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 2, 11, 20 এবং 29 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ডিটেল অ্যানালিসিস করব 2026 সাল কেমন যেতে চলেছে।